স্যার চোখটা একটু বন্ধ করেন। সারপ্রাইজ দিচ্ছ? বন্ধ করেন স্যার। ওকে, করলাম। স্যার আমি আপনাকে ভালোবাসি। আমি কিন্তু মাশাআল্লাহ দেখতে সুন্দর আছি, আপনি ভেবে দেখেন। আপনাকে সময় দিলাম, আসি। আসসালামু আলাইকুম। একটা দিন একই কাহিনী, কি পড়াশোনা করতে আসে নাকি মারামারি করতে? ঈদের যন্ত্রণায় কলেজে আসতে ইচ্ছা হয়। একটা যদি করা স্যার আসতো, ছাপা তো পেরাইতো, চোদ্দ দিতাইতো। তোমার স্যাটিসফাই হবে? আমি আপনাদের নতুন বাংলা শিক্ষক। আমার নাম আবরার আজহার। আমার আগে আপনাদের শিক্ষিকা ছিলেন রাবিয়া মিস। আমি ওনার ছেলে। এই যে সামি স্যার, কি নাম তোমার? স্যার জিম স্যার। কে তো মনে হয় জিম করবো। আমার একটা টিপে দাও। ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানেন না স্যার? পেপার টিপে আমার ভিতরে যায় না স্যার। আমি স্যার তোর টিপতে পারো না স্যার, আমি তো টিপারে বি করি না। আমার শরীরে তো আবার হাইস্ট পাবা। তোমরা সবাই হাইস্ট মার্ক পাবো। আপনি কি মার্কস দিয়ে আমার সাথে মজা করছেন? স্টুডেন্ট, তোমাদের কি মনে হয় মজা করতে? কষ্ট করে পড়াশোনা করে হাইস্ট পাবো, এটা স্বাভাবিক। যারা কলেজে মারামারি করে না, তারা কিভাবে হাইস্ট পেতে পারে? বডি ম্যাসাজ করে হাইস্ট তো পেতে পারে না। কি নাম তোমার? জুই। জুই। আপনি কি আমাদের শিক্ষক? কি মনে হয়? স্যার কিছুই মনে হয় না। আমাদের শ্রেণীকক্ষে কোনো এসি নেই, শুধুমাত্র ফ্যান দিয়ে কাজ চলে। যেহেতু এখন গ্রীষ্মকাল, তাই ছাত্রীদের ভিতরে যারা হাইস্ট মার্ক পেতে তারা বাতাস করতে পারে। স্যার আমার স্বামী বড় ফ্যান হয়ে গেছি স্যার। একটা ব্যাপার আছে স্যার, সেই ব্যাপার আছে স্যার। মানে আপনি যে জিনিস স্যার, কদিন পরে তো আমাকে টেস্ট এক্সাম, আপনি যদি আমাকে একটু শর্ট সাজেশন দিতে লাগবে। ছি, তোরা স্যারের সাথে এসব কথা বলি? আর আপনি কি শিক্ষক? কি মনে হয়? আপনাকে আমার কিচ্ছু মনে হয় না স্যার। তোরা বোর্ড পরীক্ষা যখন ডাব্বা মারবি তখন বুঝতে পারবে। কলা চল। এটা এখন দেখতেই পারে না, আমার টিচারদের রেসপেক্ট করতে জানে না। আমি এত কষ্ট করে পড়াশোনা আর ক্লাসে হাইয়েস্ট মার্ক পাচ্ছে আমাদের ক্লাসের সবচেয়ে বাজে ছেলে। এটা কোনো কথা? ওরা আমার থেকেও বেশি পাচ্ছে। আচ্ছা, ওরা হাইস্ট পাচ্ছে তো কি হয়েছে? তো ভালো করতেছি, আমি পড়াশোনা করি, এই জন্য আমি হাইস্ট পাবো, এটা স্বাভাবিক। কিন্তু ওরা আমার থেকে বেশি মার্কস পাচ্ছে কেন? এটা মানা যায়? ওদেরকে বাকি সাবজেক্টের কোশ্চেন লিক করে, না হলে সাবজেক্ট কিভাবে ভালো করতে? এভাবে চলতে থাকলে হবে না। আমি প্রিন্সিপাল স্যারকে বিচার দিব। আমাদের এই কলেজের একজন ভালো স্টুডেন্ট জুই গতকাল আপনার নামে যে এলিগেশনটা করেছেন, সেটাকে কাউকে ভাবাচ্ছে। সরি স্যার, জন্য আপনাকে এসব শুনতে হয়েছে। কি অনেস্টলি এসব কিছু মিথ্যা। আমি কিভাবে বুঝবো যেটা মিথ্যা? যেহেতু একজন শিক্ষার্থী আপনার কাছে কমপ্লেন করে, শিক্ষার্থীদের কমপ্লেনের সাথে কথা বলেই যাচাই বাছাই করুন। অন্য কিছুটা বলতে চাচ্ছে। ধন্যবাদ স্যার যোগ করে দেওয়ার জন্য। স্যার আমি অনেক খারাপ স্টুডেন্ট, মতো পড়ালেখা করতাম না, তো ক্লাসে আসতাম না, আমি পড়ালেখা বেড়াইতাম স্যার। বন্ধুকের ছাড়া জীবনে কিছুই দেখতে পারতেছি। জীবনে দেখলাম আদ্র স্যার আমাদের লাইফে চলে আসে, আমি চারদিকে আলো দেখা শুরু করছি। এরপরে থেকে আমরা মনে করলাম তো আসবে গ্রুপে, আমরা হচ্ছে একটা স্টুডেন্ট রয়েছি স্যার। তার দিক থেকে আলো আসতেছে, কোন দিক স্যার আমরা বুঝতে পারি না, কিন্তু স্যার আলো আসছে স্যার। ধন্যবাদ স্যার। ডিসঅ্যাপয়েন্টিং স্যার, আদর্শ টিচারের মতো বাদ স্যার, মানতেই পারতেছি। যাই হোক স্যার, আমরা স্যার মানে পড়াশোনায় অনেক ইচ্ছুক। এখানে বাসায় গিয়ে প্রাইভেট পড়া কিন্তু স্যার একটা বিলাসিতা। সেই বিলাসিতা কোর্স স্যারের জন্য, স্যারকে আমরা ভালোবাসি। যেখানে বই দেখলাম আমাদেরকে সারাক্ষণ এখন বইয়ের মধ্যে রাখে। সেই স্যারের নামে এমন অনুবাদ জয়ী। কি বলে, এতগুলো ছাত্র কি সব ভুল? হ্যাঁ, আমাদের রাবেয়া ম্যাডামের কথা ভুলে গেছো? রাবেয়া ম্যাডাম বছর এই কলেজে নামের সাথে শিক্ষকতা করেছেন, তাই ছেলে পুরো গেমটা ঘুরে যাবো। ওরা সবাই মিথ্যা বলছে স্যার। সবাই লিখে বলছে, একটা সত্য কথা বলতেছো না। আমার নিজের দোষ ঢাকার জন্য কান্না করতেছো। তোমাকে আমি টিসি দেবো, টিসি। আপনি উত্তেজিত হবেন না, আমি সরি। মনে হচ্ছে যে ব্যর্থতা আসলে নিজের। আমি এখনো আমার স্টুডেন্টদের মনে জায়গা করে নিতে পারি, এই জন্য হয়তো ওরা আমাকে পছন্দ করছে, আমি ওদেরকে না পড়াই। দোষগুলো আমারই। আপনি এটা কাজ করুন, চেঞ্জ করে দিন। ক্লাসে থাকবে পড়িয়ে কখনোই শান্তি পাবো না। আমি আমার স্টুডেন্টদের হতে পারবো না, ওদের গার্ডিয়ান হতে পারবো, ভাই হতে পারবো না, ওদের জন্য ভালো কিছু করতে পারবো না। আর নেক্সট টাইম যদি আমি তোমার নামে কোনো অভিযোগ শুনি, ওরকম কোনো কথা শুনি, ভালো হবে। স্যার আমার ভুল হয়ে গেছে, মাফ করে দেন। কি বললে? স্যার আমার ভুল হয়ে গেছে, মাফ করে দেন। ও কি বলেছে তুমি শুনেছো? লাউডার। ভুল হয়ে গেছে। আর কিছু কথা বলি। জুই আমার বেস্ট ফ্রেন্ড, আপনি ওর সাথে আজকে যা করেছেন আমি এটা কোনোভাবে মেনে নিতে পারছি না। আপনি ওর ব্যাপারে কিচ্ছু জানেন না। না স্যার, ওর বাবা ছিলেন একজন পোস্টম্যান, গেলের পেনশনের টাকা দিয়ে ওর পড়াশোনার খরচ চালিয়েছে। আঙ্কেল ইন্তেকাল করার পর আন্টি কাপড় সেলাই সংসার চালিয়েছে, সবকিছু একাই সামলাচ্ছে। আপনি না জেনে না বুঝে ওর সাথে যা করলেন আজকে স্যার অনেক বড় অন্যায় করেছেন। আমি জানি না বড় ধাক্কা মেনে নিতে পারবে কিনা, এই জন্য ও কালকে থেকে কলেজ আর নাও আসতে পারে, পড়াশোনা বন্ধ করে দিতে পারে। জানেন না স্যার, নতুন কোনো বই কিনতে পারেনি, সবসময় পুরনো বই দিয়ে পড়েছে। ওর কোনো কিছু নাই, মেধা আছে স্যার। আপনি ওর সাথে আজকে অনেক অন্যায় করেছেন। একা সিনিয়র না স্যার, 2 বক্স আসেনি।
স্যারকে সরি বলবেন না। পিতামাতার পর শিক্ষকের স্থান, কেন শিক্ষক? আপনি সরি বলবেন না। দেখো জি, আমাদের দেশে অনেক ভালো ভালো শিক্ষক আছে, আবার আমার মতো শিক্ষকরা তারা এডুকেশনাল সিস্টেমটাকে এসেস বানিয়ে ফেলেছে। আসলে আমার বয়স কম তো, আমি কখনো এই প্রফেশনে আসতেই চাই। আমার মা একজন শিক্ষিকা ছিল, উনি চেয়েছেন আমি ওনার মতো হই, বাচ্চাদের পড়াই। প্রথম টিচিং প্রফেশন বুঝতে পারিনি যে আমি এরকম মহান একটা মিশনে আছি। আমি এই সমাজ গড়ার কারিগর, এগুলো আর কখনো হবে না। স্যার, আমার বাবা একজন পোস্টম্যান ছিলেন। বাবা মরে যাওয়ার পর মা সেলাই কাজ করে আমার পড়াশোনার সব খরচ চালায়। শুধু পড়াশোনা না, সংসারের সব খরচ মাই চালায়। সমাজে অনেক অবহেলিত, কেউ মাকে সম্মান করে না। আমি চাই না সারা জীবন সেলাই করব, তাই ছোট থেকে সিদ্ধান্ত নিয়েছি আমি ডাক্তার হব। ডাক্তার হয়ে মায়ের সম্মান স্থায়ী করবো সমাজে, মাকে অসম্মানিত হতে দিব না। আমি এখন থেকে ক্লাসে ঠিক মতো পড়াবো, এত ভালো করে পড়াবো যেন তোমার প্রাইভেট টিচারের প্রয়োজন না হয়। আরেকটা কথা, আমি যখন পরীক্ষার খাতা দেখবো, খাতাটাই দেখবো, ভিতরে লেখাগুলো দেখবো, এইভাবে নাম্বার দিব। এই দেখেন, তুমি কখনো নিজেকে একা ভেবো না, তোমার পাশে সবাই আছে, আমি আছি। যে কোনো রকম জটিলতা, পড়াশোনা হোক, পার্সোনাল লাইফ হোক, আলবিদের। থ্যাংক ইউ স্যার। কারো প্রেমিকার প্রসেস নাকি? প্রেমে পড়ছি কিনা জানি না, তবে একজন সারাক্ষণ মাথায় ঘুরে। একজন? আবার কি? আপনার স্যার, যারে দেখতে পাচ্ছি না সে এখন তোর ভালোবাসা না, আমি ওনাকে প্রচন্ড ভালোবাসি। আমি তো প্রেমে পড়ছি, পুরোপুরি পড়ে গেছি। স্যার, জয়, কি অবস্থা তোমার? এক মিনিট, তুমি কি শুনে গেছে? কিছু হয়েছে? স্যার আমি একটা কথা বলবো আপনাকে। বলো। কি ব্যাপার, আশেপাশে দেখছিলেন না? স্যার চোখটা একটু বন্ধ করেন। ওকে, করলাম, বলো। স্যার আমি আপনাকে ভালোবাসি। এভাবে তাকিয়ে আছেন কেন? আপনার বয়স 26 আর আমার 19। আমি আপনার থেকে 7 বছরের ছোট, বেশি ছোট না। আমি আপনার ব্যাপারে খোঁজ নিয়েছি। আমার একটা প্রেমিকা ছিল, যার বিয়ে হয়ে গেছে। আপনি এখন সিঙ্গেল আছেন। তোমার কি মাথায় সমস্যা হয়েছে কোনো? ওপই স্যার, কল করেছি না, মাথাটা একদম ফুল ফুল গেছে। কি বুঝেন দেখা? স্যার সমস্যাটা কোথায়? তুমি টিচার, এটাই সমস্যা? এটা কোনো সমস্যাই না। কলেজ শেষ করবো, ভীষণ পরীক্ষা দিব, চান্স পাবো, মেডিকেলে ভর্তি হবো, পাশ করবো, বিয়ে করবো। তখন তো আপনার ছাড়তে থাকবো না। বিয়ে পর্যন্ত ভেবে ফেলো। বাচ্চার নামও রেখে ফেলেছি স্যার। আপনি ভেবে দেখেন, এই সময় দিলাম। আসি, আসসালামু আলাইকুম। আপনি তো কিছু জানেন না। এখনকার মেয়েরাও যে ছেলেদের সাথে কেমন করে, তোমাকে না দেখলে বুঝতাম না। ভেরি অ্যাডভান্স। জি স্যার। আমি জানি না। স্যার আমি কিন্তু হাল ছাড়বো না। আমি একজন শিক্ষক, আমি চাইলেই হুটার একটা কথা বলে ফেলতে পারি, একটা ডিসিশন নিয়ে ফেলতে পারি না। অনেক কিছু ভাবতে হয়, বুঝতে হয়। আমার তোমার একটা অপেক্ষা করা উচিত, তাড়াহুড়া করা উচিত না। আপনি আমাদের সান্ত্বনা দিচ্ছেন, কি মনে হয় আমাকে ভালোই বাসেন না, কিন্তু জয়ী, মাঝে মাঝে সময়কে সময় দিতে হয়। স্বপ্ন কি? নিশ্চয়ই আমাকে ভালোবাসা না, এটা কারো জীবনের স্বপ্ন হতে পারে না। তোমার স্বপ্ন মেডিকেলে চান্স পাওয়া, বড় হওয়া, নিজের মার খেয়াল রাখা, সেই স্বপ্নগুলো পেছনে ছোট। একদিন দেখবে স্বপ্নগুলো তোমার পেছনে চলবে। কি রে দেখাচ্ছিস কেন আমার দিকে? কি হয়েছে? কি দেখাচ্ছিস কেন? আমি কি কিছু সুন্দর হয়ে গেছে? জামাস নাকি করছস? না, কিনছে। তুই জামাস কি করছস? দর্দশীলতা বাইরের মশলামি করে বেলা আমার সাথে 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 এসব কি ভাষা? এরা দেখেন আমার সাথে কিভাবে কথা বলবে? আমার তো আজকে খুবই সুন্দর লাগতেছে। নেই পুর দিয়েও ভিতর দিয়েও কি সব ভাষা? এসব মুখে আমি না, এটা আমি না। তোদের বুঝছি এটা আমি না। তুমি না, এটা কে? তুমি আমার লাভ দিতে নেও না। একটা করছি কদু এটা ফুটি দু হ্যাঁ তাহলে এটা কে? এটা কে? ওই বলো দে এটা জুই না, জুই এরকম নেই না। তুই কি রুমে দেখতেছিস তো? আমরা তো জি আসেনি আছে। স্যার একটা বাজে ভিডিও ভাইরাল হয়েছে। বাজে ভিডিও ভাইরাল মানে? তো দেখি। কিছু না স্যার। স্যার আপনি অল লেগা আমারে মারছেন স্যার। আপনি অল লেগা দেখিস ডি ফার ফুল এইচডি।
ফেক ভিডিও কি এর ফেক ফুল ভিডিও ফেক না স্যার রিয়েল ফুটেজ এই সেমটা তোমার নাম রাখুন দেখো তুমি স্যার আমি গেম শিখে এত শিওর স্যার আমার কাছে আছে ভিডিও কথা বলছো স্যার আমার কই থাকে তখন সত্যি কথা বলছিস না স্যার পুলিশের বন্ধু এলো আমি মানে দিল পুলিশের বন্ধু এলো তোর এই জুডের পাশে আমি টিচার কলেজের জুই আছে পাশে তো বাসা ছেড়ে চলে গেছে ছেলে চলে গেছে কাউকে কিছু না জানিয়ে কারণ বিদায় না দিয়ে এইভাবে কেউ হারায় আমি জানি সিচুয়েশনটা কি ছিল আমি তো বাজে সময় পার করছি একবার তো বলা যেত যে তোমার ক্ষতি করার চেষ্টা কি আমরা ছাড়িনি তোমাকে বলেছিলাম কখনো যদি কোনো প্রবলেম হয় সেটা পার্সোনাল হোক বা পড়ালেখা নিয়ে হোক আমাকে বলো কেউ একটা বার একদিন সবাই জানতো ভিডিওটা ফেক ছিল, বিশ্বাস করতো ভিডিওটা ফেক ছিল, কিন্তু সবাই আমাকে যেমন ভালো নজরে দেখতো সেই নজরে কি আর দেখতে পারতো স্যার? এখন আমি কি করে জানেন স্যার? আপনার দোয়ায় ঢাকা মেডিকেলে চান্স পেয়েছি, পাশাপাশি আপনাকে নকল করে টিউশনেও করছি। ওর তো দুজন স্টুডেন্ট আছে, ওরা এত দুষ্টু। স্যার আপনার নাম্বারটা পেতে পারি? কে কার নাম্বার চাচ্ছে তুই বুঝে পাওয়ার জন্য আমার ফোন কতজনকে দিয়েছে জানো স্যার রাত হয়ে গেছে, আজকে আমি আসি, ভালো থাকবেন। সময় কতটা বদলে গেছে তাই না অনেক কিছু বদলেছে সব থেকে কি বেশি বদলেছে জানো তুমি স্যার সময়কে সময় দেওয়ার চেষ্টা করছি। একদিন আপনি বলেছেন স্বপ্নের পিছনে ছুটলে স্বপ্ন একদিন আমার পিছনে ছুটবে, হয়তো এই জন্য স্বপ্নের পিছনে ছুটছি। আপনাকে কিন্তু আগের মতোই ভালোবাসি, ভালোবাসাটা একটুও বদলায়নি।